অবশেষে টানটান উত্তেজনার পর্দা নামল। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার অবস্থান থেকে সরে এল পাকিস্তান। সোমবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির সরকার জানিয়েছে, ভারতের সঙ্গে ম্যাচ খেলতে তাদের আর কোনো আপত্তি নেই। দীর্ঘ নাটকের অবসান ঘটল অবশেষে। আগেই মিলছিল ইঙ্গিত, এবার এলো চূড়ান্ত ঘোষণা। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে পাকিস্তান। নির্ধারিত সূচি অনুযায়ী ১৫ই ফেব্রুয়ারি কলম্বোতে মাঠে নামবে মেন ইন গ্রিন, প্রতিপক্ষ মেন ইন ব্লু। সোমবার গভীর রাতে পাকিস্তান সরকারের ঘোষণায় পুরো বিষয়টি স্পষ্ট হয়। এর আগে তাদের এক্স অ্যাকাউন্টে ভারত ম্যাচ বর্জনের কথা জানানো হলেও নতুন পোস্টে জানিয়ে দেওয়া হয়েছে, বিশ্বকাপের সূচি অনুযায়ী ম্যাচ খেলতে প্রস্তুত তারা। এই সিদ্ধান্তের পেছনে ছিল একের পর এক বৈঠক, কূটনৈতিক তৎপরতা এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সরাসরি হস্তক্ষেপ। রোববার লাহোরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের উপস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও আইসিসি কর্মকর্তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সেই বৈঠকের পর থেকেই পাকিস্তানের অবস্থানে পরিবর্তনের আভাস মিলতে থাকে। পরবর্তীতে পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি জানান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশ বিশ্ব ক্রিকেটের স্বার্থে পাকিস্তানকে বয়কট সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে। এর আগেই আইসিসি এক বিবৃতিতে জানায়, পাকিস্তানের সঙ্গে আলোচনা ইতিবাচক হয়েছে এবং সদস্য দেশগুলো ভবিষ্যতে প্রতিযোগিতার প্রতি তাদের অঙ্গীকার বজায় রাখবে বলে আশ্বাস দিয়েছে। বিশ্বকাপ ইস্যুতে কোনো ম্যাচ না খেলায় বাংলাদেশের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না আইসিসি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের উপস্থিতিতে হওয়া আলোচনায় পরিস্থিতি স্বাভাবিক করতে বড় ভূমিকা রাখে। ফলে মাঠে গড়াচ্ছে ম্যাচ আর শাস্তির বাইরে থাকছে বাংলাদেশ।